ক্ষমতা হারানোর কয়েক দিনের মাথাতেই নজিরবিহীন বিদ্রোহের মুখে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে হারের পর দলের ভেতরে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ। এমনকি দলের শীর্ষ নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূলের একাংশ। সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা এবং তার ভাইপো অভিষেকের বিরুদ্ধে একের পর এক কর্মী মুখ খুলতে থাকায় ভাঙনের আশঙ্কায় দলটি। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর দলের ভেতরে অসন্তোষ তীব্র হয়েছে। সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে দলের অভ্যন্তরেই প্রশ্ন উঠছে। তবে তৃণমূলের অভ্যন্তরে এই অসন্তোষ দমনে কঠোর অবস্থান নিয়েছে শীর্ষ নেতৃত্ব। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শনিবার ৩ মুখপাত্রকে ৬ বছরের জন্য বহিষ্কার করা হয়। তবে বিশ্লেষকদের মতে দল এখন আর ক্ষমতায় না থাকায় এই বহিষ্কারাদেশ দলের ভাঙন বা ক্ষোভ দমনে বিশেষ কোনো প্রভাব ফেলবে না। তৃণমূলের পরিচিত মুখ ও মুখপাত্র রিজু দত্ত তাঁর এক্স হ্যান্ডেলে একটি ভিডিও প্রকাশ করে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতাদের কাছে ক্ষমা চেয়েছেন। রিজু দাবি করেছেন, শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন তখন তৃণমূলের ভেতর থেকে চাপ ও হুমকি দিয়ে তাকে বিজেপি নেতাদের প্রতি সমালোচনামূলক মন্তব্য করানো হয়েছিল। তৃণমূলের পরাজয়ের পরও তাকে সুরক্ষা দেওয়ার জন্য বিজেপির প্রশংসা করেছেন রিজু দত্ত। এক্সে তার পোস্টের পর তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা কমিটি তলব করলে তাতে সাড়া দেননি তিনি। সাবেক ক্রিকেটার ও মমতার মন্ত্রিসভার সাবেক প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারিও দলের বিরুদ্ধে তোপ দেগেছেন। তার অভিযোগ, ২০২৬ সালের নির্বাচনে দলের টিকিটের বিনিময়ে প্রতি প্রার্থীর কাছে ৫ কোটি টাকা করে দাবি করা হয়, যা তিনি দিতে অস্বীকার করেন। এছাড়া প্রভাবশালী ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সমালোচনা করে তিনি বলেন, খেলাধুলা নিয়ে এই মন্ত্রীর কোনো সঠিক জ্ঞান নেই। গত বছর লিওনেল মেসির কলকাতা সফরের সময় অব্যবস্থাপনা এবং অরূপ বিশ্বাসের আচরণের কারণে বিশ্বখ্যাত এই ফুটবলার অনুষ্ঠান ছেড়ে চলে গিয়েছিলেন। সেই ঘটনাকেও মনোজ সামনে নিয়ে এসেছেন। অন্যদিকে বহিষ্কৃত মুখপাত্র কোহিনুর মজুমদার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার জন্য দলের নেতাদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো। মালদহের প্রবীণ নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীও হারের জন্য সরাসরি অভিষেকের কাজের ধরন, একগুঁয়েবি এবং সিনিয়র নেতাদের অবমূল্যায়নকে দায়ী করেছেন। কোচবিহারের সিনিয়র নেতা রবীন্দ্রনাথ ঘোষ এবং তার মেয়ে পাপিয়া ঘোষও নেতৃত্বের প্রকাশ্য সমালোচনা করে শাস্তির মুখে পড়েছেন। দলের এই টালমাটাল অবস্থায় ডেরেক ওব্রায়েন এবং চন্দ্রিমা ভট্টাচার্যের মতো শীর্ষ নেতারা আপাতত কোনো মন্তব্য করতে রাজি হননি। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।